আরে তোমার নেতা চিকিৎসা করতে যাবে, ভিসা পায় না, অথচ তোমার নেতা সাবেক মন্ত্রী ছিল। এর নাম গণতন্ত্র। কথা বুঝেননি? কি করলেন আপনি? 20 বছরে 10 বছর রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়ে আপনি দেশের কি করলেন? আপনি সিঙ্গাপুর যেতে পারেন না চিকিৎসার জন্য। ঠিক আপনার প্রধানমন্ত্রিত্বের, ঠিক আপনার রাজনীতির, ঠিক আপনার নেতৃত্বের। যেই নেতৃত্ব, যেই পাওয়ার থাকার পরেও, সাবেক মন্ত্রী হওয়ার পরেও আপনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না, এই তন্ত্র একটা ধোঁকা তন্ত্র ছাড়ার কি হতে পারে? কি হতে পারে? আর এক একটা নেতার 500টা, 1000টা, 800টা করে মামলা। এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র এটা ফজিলতেগুলি, গণতন্ত্রের ফজিলতেগুলি। গণতন্ত্রের ফজিলত আছে ভাই, হাসছেন? গণতন্ত্রের ফজিলত কি? অমুককে মার, অমুককে কেন? এই যে এখন যে উপদেষ্টাগুলি আছে, এরা ভোটের মাধ্যমে আসছে, সিলেকশনের মাধ্যমে আসেনি। এইভাবে 100 বছর চালাক। আরে ইসলাম তো নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। তুমি থাকো নেতা, বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম অধ্যুষিত দেশ, 95% মুসলিম। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ সংবিধান হিসাবে কোরআন হাদিস চাই। আমাদের কোনো আপত্তি নাই, আপনিই ক্ষমতায় থাকেন। আমাদের আপত্তি একটাই, আমরা সংবিধান দেখতে চাই, কোরআন আর হাদিস, আর বাংলাদেশের নেতা দেখতে চাই বাংলাদেশের আলেম ওলামা। শেষ। আমরা নেতৃত্ব চাই, আলেম ওলামার নেতৃত্ব। আমি নেতার পরিবর্তন চাই না, আমি নীতির পরিবর্তন চাই। ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা এই আইনকে কবর দেন, আর কোরআন হাদিসকে সংসদে বসান, তখন চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, মদ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এখন খেলতামাশা হচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, বিজিবি পাহারা দিচ্ছে, বিজিবি গাঁজার ব্যবসা করে। এখন কিছুদিন আগে আমি পেপার পড়তেছিলাম, পুলিশ হলো সিকিউরিটি দিয়ে বিদেশ থেকে বিদেশি প্রবাসীরা কিছু স্বর্ণ নিয়ে আসছে, পুলিশ সিকিউরিটি দেওয়ার কারণে ওরাই হয় স্বর্ণ চুরি করে নিয়ে চলে গেছে। অবাক। 2 বছর আগে পত্রিকায় পড়েছিলাম, পুলিশ গাঁজার ব্যবসা করে 26 জন পুলিশ বরখাস্ত। পুলিশ গাঁজার ব্যবসা করে। তবে পুলিশ সোজা হয়ে গেছে জনগণের পিটন খায়। তাহলে পুলিশকে গালি দিয়েন না। এদেশের অতন্দ্র প্রহরী, মানুষের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন, পুলিশ ভাইয়েরা, তারা খাওয়া নাই, হওয়া নাই, মরা নাই, অল্প বেতনে তারা ডিউটি করে, বলেন আলহামদুলিল্লাহ। কিছু বড় দাদাদের কুপরামর্শে হয়তো বা উল্টাপাল্টা করেছিল, আল্লাহ সোজা করে দিয়েছে পিটনে, তাই না? কথা বুঝেননি? তবে পুলিশদেরকে সম্মান করবেন, এরা এদেশের আদর্শ সৈনিক। আরো অনেক আছে, আর্মি, বিজিবি, সাংবাদিক ভাইয়েরা, কিছু কিছু সাংবাদিক আছে তথ্য সন্ত্রাস করে বেড়ায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম যে এই গণতন্ত্র একটা পচাতন্ত্র। আজকে একটা চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা। কত কোটি? 1 কোটি টাকা। ও যদি চেয়ারম্যান হয়, ও আগে জনগণের খেদমত করবে না 20 কোটি আগে চুরি করবে? ও কথা বুঝেননি? কথা, ও তো 1 কোটি খরচ করছে 20 কোটি চুরি করার ধান্দাতে। গণতন্ত্র মানে চুরিতন্ত্র একটা। কথা বুঝেছেন? আর এই যে পচা ভোট পদ্ধতি, নেতা নির্বাচন করতে 1 মিনিট সময় লাগবে না। সিলেকশন, ইসলামী নেতা নির্বাচন কি? সিলেকশন। দেশের 10 জন তাকওয়াশীল পরহেজগার লোক একটা মঞ্চে উপরে উঠে একটু গবেষণা চিন্তা ভাবনা করবে যে কাকে নেতা বানানো যায়। হ্যাঁ, অমুক ব্যক্তি শিক্ষিত, পরহেজগার, তাকওয়াশীল, আমরা ওকেই নেতা হিসেবে দেখতে চাচ্ছি। সময় লাগলো? 1 মিনিট লাগবে না। কিসের পচা ভোটতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতি? 3 মাস, 1.5 মাস, 6 মাস ক্যানভাস করো, অমুককে দাবায় রাখো, অমুককে হটাও, অমুককে টাকা দিয়ে কিনো, অমুককে মারো। কি একটা নষ্টতন্ত্র, একটা গণতন্ত্র। অমুককে কিনো, কিনতে কিনতে দেখা যায় বান্দার দাম হয় 15 টাকা। সেদিন বললাম যে বাংলাদেশে একটা ছাগল বিক্রি হয়েছে হলো 15 লক্ষ টাকা দিয়ে। কত? একটা ছাগলের দাম কত হয়েছে গত কুরবানিতে? আর এই ভোটের সময়তে বান্দার দাম হয় 15 টাকা। 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। এরা বুঝলেননি কথা? কি একটা নষ্টতন্ত্র একটা। তো ও যে টাকা খরচ করে নেতা হয়েছে, ও আপনার কি খেদমত করবে না? ও আগে চুরি করবে। ও চুরি করবে।
এই জন্য সিলেকশনে নেতা নির্বাচন করুন। আপনি তো পারবেন না। আপনি এদেশের যারা কর্ণধার, এই যুব সমাজ, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়নি পৃথিবীতে। আমরা আজও বিশ্বাস করি যুবকদের আস্ফালনেই এই পৃথিবী থেকে জাহেলিয়াত মুক্ত হবে ইনশাআল্লাহ। হবে যেদিন এই বাংলাদেশের যুবকেরা, ছাত্ররা সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তার আগে হবে না। আজকে তো জুলুমের উপরে গণবিপ্লব হয়েছে, যেদিন তাওহীদের উপরে গণবিপ্লব হবে সেদিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। বুঝতে পারেননি? কাজেই এই পচাতন্ত্র, এই গণতান্ত্রিক পদ্ধতি এটা হারাম। গণতান্ত্রিক রাজনীতি হারাম। কোন মুসলিম ব্যক্তি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। কোথায় গণতন্ত্র? খ্রিস্টানের তৈরি করা। আর কোথায় ইসলামী খেলাফার প্রবক্তা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতাকে মুহাম্মদ। এই নাস্তিকেরা ঠিকই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। জানার পরও এদেশের মানুষকে ধোঁকায় রেখেছে। এই যে দেখছেন না, কিছুদিন আগে সিলেবাসে ভাত রান্না করা শিখালো, হ্যাঁ, ডিম ভাজা শিখাইছে না? স্কুল কলেজে পড়াশোনা কি ছিল? শুধু ভাত রান্না করবে আর ডিম ভাজবে, এটা ছিল না? এরা চাইছিল যে বাংলাদেশের সব আমজনতা এরা হলো ডিম ভাজা শিখবে, ভাত রান্না করা শিখবে, আর আমাদের ছেলেরা পড়বে আমেরিকা, অস্ট্রেলিয়ায় পড়ে নেতা হবে। আর বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার দেখবেন সব ওই চীন, ব্রিটেনের ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারেরা এসে ব্রিজ করবে, কালভার্ট করবে, বড় বড় অট্টালিকা নির্মাণ করবে, আর বাংলাদেশের যুবকেরা অনার্স পাস করে ওদেরকে ডিম ভাজা দিবে। ওরা এই কায়দাই করেছিল এরা। বুঝতে পারেননি মনে হয়? এখনো তো এই কায়দায় আছে। ওই যে আপনার এই পাবনাতে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ার কারা? রাশিয়ান। আর চা বানায় দেয় কারা? হ্যাঁ, কথা বুঝেননি? কথা ভাত রান্না করে দেয় কারা? ওদের ছোট প্যান্টটা ধুয়ে দেয় কারা? কারা? হ্যাঁ, ওই কায়দাই করেছিল। যখন ইসলাম আসবে সেদিন আর এই কায়দা থাকবে না। সেদিন সার্বিক জীবনে মুসলমানেরা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। যুব সমাজকে সোচ্চার হতে হবে। আমি সালাতের একটা বিষয় নিলাম, সালাতের ব্যাপারে কথা বলতে পারলাম না, সময় শেষ, 12টা বেজে গেছে। তবে আমি মেসেজটা দিলাম যে আগামীতে ওই যে সানাউল্লাহ অমৃতসরী, ফাতিহে কাদিয়ান, শেরে পাঞ্জাব, প্রখ্যাত উপমহাদেশের মোনাজের মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, তিনি যেইভাবে শিরক বেদাতের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন, আজও যদি বাংলাদেশের যুব সমাজ, তাওহীদি যুব সমাজ, আহলে হাদিস যুব সমাজ কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে সামনের জিহাদ করে, অবশ্যই বাংলার মাটি থেকে শিরক বেদাত দূরীভূত হবেই। আমি যুব সমাজদেরকে ধন্যবাদ দিই। বলছিলাম যুবক, আজকে যুবকদের এই একটাই মেসেজ দেব, তোমার বন্ধু যেন হয় তাকওয়াশীল বন্ধু। তুমি জাহেলিয়াতের সাথে মিশবে না। গান বাজনা, মাদকতা, এই যে চোরা কারবারি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, এগুলি কয়দিন? তোমার যৌবন আছে যেই কয়দিন, সেই কয়দিন। এরপরে যৌবন চলে যাবে, মারা যাবে, কবরে যাবে। আজকে তুমি যেমন জনগণকে দাবিয়ে রাখছো, জনগণকে টাইম দিচ্ছ না ক্ষমতায় বসে, আরে বেটা মরে দেখো, কবরে তোমাকে পুকায় তোমাকে টাইম দিবে না। মরে দেখো তুমি কয়দিন যুবকের আস্ফালন যৌবনের। এই যৌবন ব্যয় হবে ইসলামের ওপরে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো। আমার রক্ত, আমার ব্রেন, আমার বুদ্ধি, আমার মুভমেন্ট, আমার আন্দোলন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। কশিন কালো ইহুদি খ্রিস্টান বিজাতি নীতির উপরে আমার আদর্শ হতে পারে না, অবশ্যই পারে না। আমার আদর্শ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। বলছিলাম আমার আদর্শ, আমার আন্দোলন হবে ইসলামের উপরে, আমার চলাফেরা হবে ইসলামের উপরে, আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার মুখে থাকবে দাড়ি, আমার প্যান্টটা টাকনুর উপরে থাকবে, আমি পর্দায় থাকব, আমি হব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আমি হব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। মা বোনদেরকে বলছি, আপনি নষ্টা নারীদেরকে ফলো করবেন না, তারা নষ্টা নারী আপনাদের আদর্শ হতে পারে না।
আদর্শবান নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোন, যুব সমাজকে বলছি, আপনারা আপনাদের যুবক, আপনাদের যৌবনত্ব ক্ষয় করেন ইসলামের উপরে। সর্বোপরি দোয়া রাখি আল্লাহ এই ইসলামী সম্মেলন যুবকরা অনেক কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে, আজকে আহলে হাদিস যুবকেরাই বাংলাদেশে নির্যাতিত। এরা বাতিলেরা আমাদের মসজিদ ভেঙে দেয়, আমাদের প্রোগ্রামটা বন্ধ করে দেয়। যুবকদেরকে বলছি, তোমরা নিরাশ হবা না, আল্লাহর উপরে ভরসা করে রসুলের সুন্নাহর উপরে আঁকড়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরুল খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আমার একটা সুন্নাহকে যারা মেনে চলবে, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে। আজকে এই পাবনা কুলনিয়া এলাকার বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাফরালার মতো। হামিলুল মিস্ক, আতর বিক্রেতার উদাহরণ ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানে ইম্মা আইহুদিয়াক, আতর বিক্রেতার দোকানে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতরের একটা ঘষা দিতেই পারে না? দিয়ে দিবে। ইম্মা আন তাবতা মিনহু, অথবা আপনি কিনে নেবেন। টাকা না থাকলে, কিনতেও যদি না পারেন, আন তাবতা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতা যখন আরেকজন ব্যক্তিকে আতর দিবে, তখন গন্ধটা অটোমেটিক্যালি নাকে চলে আসবে। ক্রেতা বিক্রেতা কেউ গন্ধ ঠেকাতে পারবে না। পারবে? তার মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে আপনার ছেলেটাও ভালো হবে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ানাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফরালার মতো। ইম্মা আই ইহরিকা সিয়াবাক, আপনার কামারের হাফরালার কাছে যদি বসে থাকেন, আগুন এসে কাপড়টা জ্বালিয়ে দিতে পারে। ইম্মা আংতাজিদা রিহান খাবেসা, অথবা ধোঁয়া আপনাকে লাগবেই। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ভাসে না, কিন্তু কাঠের সাথে লাগিয়ে দিলে দেখবেন কাঠও ভাসবে, লোহাও ভাসবে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু খারাপ বন্ধুর সাথে মদখোর, গাঁজাখোর, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে সেও বেনামাজি, মদখোর হয়ে গেছে। আজকে প্রায় অধিকাংশ এই বন্ধু নষ্ট হচ্ছে, আপনার ছেলে নষ্ট হয়েছে আপনার ছেলের বন্ধুর প্রভাবের কারণে, আপনার মেয়েটা নষ্ট হয়েছে তার খারাপ বান্ধবীর কারণে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে সৎ সালেহ বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াশীল ইমানদার ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করেন না। আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলছেন, বিচার মাঠে মানুষ সন্তান তার মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান তার বাবা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী থেকে তার স্বামী পালিয়ে যাবে। আজকে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, স্ত্রীকে খুশি করার জন্য আপনি হালাল হারাম বিবেচনা করছেন না, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, আপনার পিতা মাতাকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না। সুদ, ঘুষ, মানুষকে মারা, আত্মসাৎ করা, দুর্নীতি করা, আপনার দুনিয়াতে প্রতিষ্ঠিত হতেই হবে। আপনি যেই ছেলের জন্য আপনি হালাল হারাম বিবেচনা করলেন না, আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করলেন না, অথচ এই স্ত্রী থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন, এই পিতা থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন। যেই সময়ে আপনার মা থেকে আপনি পালিয়ে যাবেন, আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, পিতা আপনার থেকে পালিয়ে যাবে, সে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম লিবাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে। কিন্তু যারা মুত্তাকি পরহেজগার বন্ধু ছিল, বান্ধবী ছিল, এরা শত্রু হবে না। আপনার পরহেজগার বন্ধু যদি দুনিয়াতে থাকে, আর ওই পরহেজগার বন্ধুর সামনে দিয়ে যখন ফেরেশতারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, তখন এই মুত্তাকি বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা, আমরা একসাথে সালাত আদায় করতাম,
একসাথে ওয়াজ মাহফিলে যেতাম, একসাথে ইসলামের কাজ করতাম, আমরা সংঘবদ্ধভাবে থেকেছি, বিচ্ছিন্ন থাকিনি। আল্লাহ, ওই যে আমার বন্ধুটা আজকে জাহান্নামে যাবে, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তখন এই ইমানদার মুত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখনো বোঝাতে পারিনি যে জায়গাতে মা আপনাকে দেখে কি হয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সে জায়গাতে মুত্তাকি বন্ধু আপনাকে রেখে পালাবে না। বন্ধুর পাওয়ার দেখেছেন বিচারের মাঠে, কিন্তু আপনি বন্ধু নির্বাচন করেছেন যে গাঁজা খায়, আর যে গাঁজা খায় বেনামাজি, এদেরই বন্ধুর সংখ্যা বেশি। বুঝেননি? এদের সাথে সম্পর্ক কি? চুলটা কেটেছে মেসির মতো করে কেটেছে, মেসি, রোনালদো, আর কি আছে খেল প্লেয়ার, ও নেইমার। ও হলো মুসলিমের বাচ্চা, ও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছেন, যে কারো জাতির অনুকরণ করবে সে তাদেরই সাথে হাসর হবে। যুবক, তুমি সাবধান হও। তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন? তোমার নীতি আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবীদের মতো। যুবক, তুমি অনেক কিছু শিখেছো, অনেক কিছু জানো, 10টা খেলোয়াড়ের নাম বলতে পারো, খুব বাহবা তোমার, কিন্তু তুমি 10টা সাহাবীর নাম বলতে পারো না, তোমার লজ্জা হওয়া উচিত। এই জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। খারাপ বন্ধু এদেরকে পরিত্যাগ করতে হবে, খারাপ বান্ধবী এদের পরিত্যাগ করতে হবে। যুব সমাজকে বলছি, ঐক্যবদ্ধভাবে থাকবেন। আর যারা পথভ্রষ্ট আছে এদের কাছে দাওয়াত নিয়ে যাবেন। বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, এগুলি হারাম, এগুলি খাওয়া যাবে না। যুব সমাজ আজকে তার ইমানকে বিক্রি করেছে মাদকতার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে জুয়ার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে নগ্ন নারীর কাছে। আরে একটা নারীর পিছনে ছুটতে গিয়ে যুবক তার যৌবন, তার ইমান, তার অর্থ সবই হারিয়ে ফেলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নারীর ব্যবস্থা করে দিয়েছেন পুরুষের। কয়টা? ক্ষমতা থাকলে কয়টা করা যাবে? কিন্তু যুবক, তুমি এখনই কাপুরুষ হয়ে গেছো অযথা একটা নারীর পিছনে ঘুরতে ঘুরতে। তোমার ইমান শেষ, তোমার যৌবন শেষ, তোমার টাকা শেষ, সব শেষ। তুমি কেন নগ্ন নারীর পিছনে ঘুরবে? তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো। বলছিলাম যুব সমাজকে সোচ্চার হতে হবে ইসলামের ওপরে, আর জাহেলিয়াতকে পরিত্যাগ করবেন, জাহেলিয়াত মেনে নেবেন না। এতটুকুন কথা আপনাকে যুবকদের ওপরে বললাম। বিচার মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন, তার মধ্যে কে আছে? যুবকেরা। তার মধ্যে কে আছে? যুবক। আর এই প্রচলিত যে জাহেলিয়াত বাংলাদেশে চালু হয়েছে, এক একজন সব ক্ষমতার লোভে মাঠে নেমে গেছে, তাই না? ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, একটি দল। আল্লাহর অনেক সৃষ্টি আছে, এর ভিতরে একটি দল হকের উপরে কায়েম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি উম্মত হকের উপরে বিজয় থাকবে, একটি উম্মত বিজয় থাকবে, একটি উম্মত। আমার অনেক উম্মত থাকবে, এর মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ফেরকায়। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান। আর মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফেরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে।
ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই একটি দল কোন দল? তখন তিনি বলছেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাতি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের উপরে ছিলেন, ইসলামী আদর্শের উপরে ছিলেন, কোনো ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শের উপরে ছিলেন না, তারা প্রচলিত জাহেলিয়াতের উপরে ছিলেন না, তারা ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদের উপরে ছিলেন না। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম। আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে মেনে নেবে তাদের কোনো আমল আকীদা আমি আল্লাহ কবুল করব না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি ইসরাইল 72 ফেরকা হয়েছে, মুসলিমরা 73 ফেরকা হবে। 72 ফেরকা মুসলিম জাহান্নামে যাবে, এক ফেরকা জান্নাতে যাবে। সেই ফেরকা কারা? যারা সার্বিক জীবনে কোরআন আর হাদিসকে মেনে চলে, যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের উপরে প্রত্যেকেই গবেষণা করে মুহাদ্দিসগণ বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন, আল্লাহ যে বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে। আজ থেকে 1250 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলছেন, হুম আহলুল হাদিস, সেই নাজি ফেরকা জান্নাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন আর সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, নিঃশর্ত যারা অনুসারী, যারা নিঃশর্তভাবে কোরআন আর হাদিসকে মেনে নেয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিস ব্যক্তি পৃথিবীতে যদি কোরআন হাদিসের দাওয়াত না দিত, বহু আগেই দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আহলে হাদিসগণ, আলেম ওলামাগণ পৃথিবীর মাটিতে দাওয়াত নিয়ে আছে বলেই এই পৃথিবীবাসী আজকে সঠিক ইসলাম তাওহীদ পেয়েছে। না হলে এই দেশের মানুষ কবর পূজার মাজার পূজাইকে ইসলাম মনে করতে এরা। কিন্তু কবর পূজা মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, পীর গায়েব জানে আকীদা শিরক, পীর কবরে জীবিত থেকে উপকার করতে পারে আকীদা শিরক, পীরের আস্তানায় নজর নেওয়াজ দেওয়া শিরক, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীর মানুষের তার মুরিদের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। মানুষ মারা গেলে তার কবরে গিয়ে কোরআন খতম করা বেদাত, 40 খাওয়ানো বেদাত, সূরা ইয়াসিন মুমূর্ষু ব্যক্তির কাছে পড়া বেদাত। এই বেদাতি ধর্ম আর শিরকি ধর্ম, মানুষ এগুলিকে ইসলাম মনে করত যদি আহলে হাদিসের বাচ্চারা শিরক বিদাতের কথা না বলতো। আজকে সঠিক ইসলাম পেয়েছে আহলে হাদিসদের মাধ্যমেই। সেই কালে খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন, আমি 4টি দল খুঁজে, মুসলিমদের ভিতরে 4টি দল বাহির করে আমি কুফরি খুঁজেছি, আমি পেয়েছি জাহমিয়াদের মধ্যে, কুতর্ক ঝগড়া খুঁজেছি আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে, মিথ্যা খুঁজেছি আমি পেয়েছি শিয়া রাফিজিদের মধ্যে, তলাবতুল হক আমি সত্য খুঁজেছি ফাওজাতু মা সাবাল হাদিস, আমি আহলে হাদিসদের মধ্যে সত্যটা পেয়ে গেছি। খলিফা হারুনুর রশিদের বক্তব্য। আজকে অনেকে বলছে আহলে হাদিস হলো নতুন একটা ফেরকা, এরা হলো ফিতনাবাজ, এরা হলো নাবাজহাবি, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। এই অপবাদ দিচ্ছে না? আহলে হাদিসেরা ফিতনাবাজ, আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল, আহলে হাদিস নতুন ফেরকা, অপবাদ যে দাও। আরে কোরআন হাদিস আগে নাই পীর তন্ত্র ভণ্ড তন্ত্র আর মাঝহাবি তন্ত্র আগে? কোনটা? কোরআন হাদিস আগে। আর সাহাবীগণ কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন। আহলুল হাদিস মানে কোরআন আর হাদিসের সনিষ্ঠ অনুসারী। কোরআন হাদিস আগে নাই ভণ্ডতন্ত্র আগে? কোরআন হাদিস। আর কোরআন হাদিসের উপরে যারা থাকবে এরাই নাজি ফেরকা। আপনি ইসলাম বলতে কি বুঝেছেন? আপনি ইসলাম বলতে কি বুঝেছেন? ইবাদত বলতে কি বুঝেছেন? এদেশের মুসলমানেরা অধিকাংশ মুসলিম
ইবাদত বলতে শুধু বুঝেছে যে মসজিদে গিয়ে শুধু সালাত আদায় করা, হজ মৌসুমে হজ করা, টাকা থাকলে দান করা, কোরআন তেলাওয়াত করা, রমাদানে সিয়াম পালন করা, এটাই মনে করেছে ইবাদত। জি না, শুধু এটার নাম ইবাদত নয়। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সব ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, এর নাম হলো ইবাদত। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, সিয়াম রাখবো আল্লাহর বিধানে, হজ করবো আল্লাহর বিধানে। আপনি মানুষ হিসেবে যা করবেন সেখানে আল্লাহর বিধান আছে। আপনি খাবেন আল্লাহর বিধানে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। আপনি জুতা পায়ে দিবেন, ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ, খোলার সময়তে আগে বাম পা তারপরে ডান পা। আপনি পেশাব পায়খানায় যাবেন, সেখানে আল্লাহর বিধান, পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে সেখানে আল্লাহর বিধান। ঘুমাতে যাবেন আল্লাহর বিধান, ঘুম থেকে উঠবেন আল্লাহর বিধান। আপনি শুতে যাবেন আল্লাহর বিধান, ঘুমাতে যাবে আল্লাহর বিধান। আপনি খানা খাবেন আল্লাহর বিধান। আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে আল্লাহর বিধান আছে। আপনি সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সিয়াম পালন করবেন আল্লাহর বিধানে, হজ করবেন আল্লাহর বিধানে, তাসবিহ তাহলিল করবেন আল্লাহর বিধানে, দান সাদাকা করবেন আল্লাহর বিধানে। যেখানে সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সেখানে আপনাকে অর্থনীতি চালাতে হবে কার বিধানে? আল্লাহর। রাজনীতি করতে হবে কার বিধানে? আল্লাহর। কিন্তু এদেশের নেতারা রাজনীতি করে কার বিধানে? মানব রচিত বিধানে। এরা ইসলাম বুঝেনি। এরা ইসলাম মানে শুধু বুঝেছে টাকা থাকলে হজ করতে হবে। অথচ সালাতে যার বিধান আছে, রাজনীতিতেও কার বিধান আছে? আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে কি? ইসলামী শরিয়া। কিন্তু আজকে আমি মুসলিম, আমি রাজনীতি করি গণতান্ত্রিক রাজনীতি। কথা বুঝেননি? আমি রাজনীতি করি সেকুলার। আর বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে যত নেতা হয়েছে আপনার প্রায় হলো সেকুলার নেতা। দাঁড়িয়েওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, সবাই এক একটা সেকুলারের গোলামি করে আর গেছে। এরা সেকুলার বুঝেন? আপনি কয়েক মিনিট সময় দেন, আপনাকে সেকুলারটা বুঝাই, বাংলাদেশের রাজনীতিটা আপনাকে একটু বুঝাই। গণতন্ত্র বুঝেন, ডেমোক্রেসি বুঝেন, সেকুলার বুঝেন, ন্যাশনালিজম বুঝেন, ক্যাপিটালিজম বুঝেন, কমিউনিজম বুঝেন। আরে আপনার মুসলিম নেতা ও তো রাজনীতি করতে পারত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি, কিন্তু ও কেন ইহুদি খ্রিস্টান রাজনীতি করলো? ইহুদি খ্রিস্টানের এই পচা বস্তা পচা মতবাদ, ওটাই হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ওটাই হলো সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের এই রাজনৈতিক অধিকাংশ নেতারাই ছিল সেকুলার। এদের আকীদা কি ছিল? সেকুলারের সংজ্ঞায় বলা হচ্ছে, সেকুলারিজম ইজ দ্য বিলিফ that religion should not be involved in the organization of society education. বাহ, কি চমৎকার সেকুলারদের আকীদা! সেকুলাররা বলছে যে সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, মানে ধর্ম নিরপেক্ষ। ধর্মকে, ইসলামকে কোনো সংগঠনে ঢুকাতে দেওয়া যাবে না, কোনো সমাজে ঢুকাতে দেওয়া যাবে না, শিক্ষা ব্যবস্থায় ঢুকানো যাবে না। তাই তো সেকুলাররা বিগত 50 বছরে শিক্ষা সিলেবাসে মুসলমানদেরকে শিখাইছে মানুষ হলো বান্দরের জাত। তাই তো ওরা শিখে আছে সমকামিতা, তাই তো ওরা শিখিয়েছে সমকামিতা, তাই তো ওরা শিখিয়েছে মানুষ বানর থেকে এসেছে। অথচ মানুষের স্রষ্টা কে? আল্লাহ। সেকুলাররা তাদের আকীদা যে শিক্ষা জীবনে ঢুকাতে দেওয়া যাবে না ইসলাম, সমাজে ইসলামকে ঢুকানো যাবে না, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই সেকুলারদের আকীদা কি জানেন? বাংলাদেশে প্রায় সেকুলার নেতা, দাড়িওয়ালা বলেন আর টুপিওয়ালা বলেন, এরা সেকুলারদের এখনো গোলামি করছে। তাই তো তোমার নেতা বলছে, যেহেতু আমি সেকুলার রাষ্ট্রের নেতা, তাই আমাকে সব কিছুই করতে হয়। এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে নিয়েছে। বলছে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি। ও কি গণতন্ত্র? আগে বুঝতে পারেননি, আগে একটু গণতন্ত্র বলি, তারপর এর ব্যাখ্যাটা দিব। সেকুলার এদের আকীদাই হচ্ছে যে রাজনীতিতে ইসলাম ঢুকানো যাবে না, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। জি না, রাজনীতিতে আমরা ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কি? ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। টাকা থাকলে হজ করবে আর মসজিদে গিয়ে নম করবে, এটা হলো ইসলাম। রাজনীতিতে যদি আমরা ইসলাম ঢুকাই তাহলে তো আমরা আর দুর্নীতি চুরি করতে পারবো না, বড় বড় বোতল খেতে পারবো না,
এই জন্য রাজনীতিতে এরা ইসলাম ঢুকাবে না, নিজের গতিতে রাজনীতি করবে। অথচ সালাত আদায় করতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে আল্লাহর বিধানে। আমার রাজনীতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। সেকুলারদের নীতিতে কেন হলো? ডেমোক্রেসির প্রবক্তাই হলো আব্রাহাম লিঙ্কন, এ হলো খ্রিস্টান মানুষ। আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচার মাঠে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আপনি দুনিয়াতে যেই নেতার আদর্শ মানবেন, বিচার মাঠে আপনি কোন নেতার পিছনে থাকবেন? ওই নেতার পিছনে। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইবনে কাসির বলছেন হাযা আখবারু শারাফিন নাসাবিল হাদিস লিআন্না ইমাম আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের জন্য এটা হলো মর্যাদার বিষয় যে বিচার মাঠে আহলে হাদিসদের নেতা হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম শাফি বলছেন ইযা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি জীবন্ত নবীকেই দেখতে পাই। কেন? তার চলা, তার ফিরা, তার খাওয়া, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত সব কার মতো? আহলে হাদিসদের রাজনীতি কাদের মতো? কার মতো? রাসূলের মতো। আহলে হাদিসদের সালাত কার মতো? আহলে হাদিসদের অর্থনীতি কার মতো? আহলে হাদিসরা সিয়াম রাখে কার মতো? আহলে হাদিসের আকীদা আমল পোষণ করে কার মতো? রাসূলের মতো। বিচার মাঠে আহলে হাদিসদের নেতা হবে কে? আর আপনার রাজনীতি কার মতো? রাসূলের মতো না? ইসলামী খেলাফা আপনার রাজনীতি কার মতো? আব্রাহাম লিঙ্কনের মতো। গণতান্ত্রিক রাজনীতি, এটা পাগলা রাজনীতি, এটা পাগলা তন্ত্র। আরে গণতন্ত্র মানে খুনতন্ত্র, ধর্ষণতন্ত্র, মামলাতন্ত্র, হত্যাতন্ত্র। অমুককে মারো, অমুককে গুম করো, অমুককে ঠেকাও, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, এর নাম পচাতন্ত্র আর গণতন্ত্র। কোন মুসলিম জাতি, কোন মুসলিম নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার কায়েম করতে পারে না। ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানে, ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানে রাজনীতি করতে পারে না। কোন মুসলিম ব্যক্তি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে বিশ্বাস করে, ইসলামকে বাদ দিয়ে, গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, গণতন্ত্র একটা শিরকি তন্ত্র। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র হলো মানব রচিত জীবন বিধান, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র মানুষ, মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে। ইসলাম হলো আল্লাহর বিধানে মানুষ পরিচালিত হবে। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে হক যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের নিয়ম নীতি আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। পার্থক্য হলো না? হলো। ইসলামের সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ। একটা কুফরি তন্ত্র, একটা ধোঁকাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। আশ্চর্য কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে যতদিন নেতা নির্বাচন হবে ততদিন যোগ্য লোককে পাবেন না, আপনি অমানুষদেরকে নেতা হিসেবে দেখতে পাবেন। এতদিন অমানুষেরাই চালিয়েছে। আশ্চর্য কথা, এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ, এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদে আপনাকে রাজনীতি করতে হবে কেন? ইসলাম কি ভিক্ষুক? ইসলাম কি মানব রচিত বিধানের মুখাপেক্ষী? জি না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবী মুহাম্মদকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে, মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। সেই জায়গাতে আপনার হুজুর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে ইহুদি খ্রিস্টানের মতবাদের গোলামি করে। এটা নিছক খেলতামাশা। কিয়ামত পর্যন্ত রাসূলের নীতির বাইরে কোনো নীতি আসবে না, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ টিকবে না। রাসূলের নীতি ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত যদি মানুষ বস্তা পচা মানুষের নীতিতে, মানুষের মতবাদে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিকের উপরে নির্ভর করে, ডেমোক্রেসির উপরে নির্ভর করে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না ইনশাআল্লাহ।
পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, একটা খুনতন্ত্র, একটা অশান্তিতন্ত্র। গণতন্ত্রই হচ্ছে মানুষকে মারো, মানুষকে গুম করো, অমুককে ঠেকাও, আমাকে থাকতে হবে, আমার আইন চলবে, আমার দল ক্ষমতায় চলবে। জি না, বাংলাদেশের যুব সমাজকে বলছি, ছাত্র সমাজকে বলছি, তোমরা আস্ফালন দাও, আন্দোলন করো। আমরা দলের সরকার চাই না। এতদিন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এতদিন শুধু দলের সরকার হয়েছে, দলেরই গোলামি করা হয়েছে। এই সংকীর্ণ রাজনীতি, সংকীর্ণ সরকার চায় না। বাংলার মানুষ আগামীতে জনগণের সরকার চায়। অমুক দল যদি ক্ষমতায় যায় আর সব দল পরাধীন, থানাতে কেস নিয়ে যাবেন, ওই শয়তান আগেই বলবে কোন দল করো। এই গণতন্ত্র একটা কুফরি তন্ত্র। এই গণতন্ত্র মানুষকে আরে ভাই ভাই গ্রুপ করে দিয়েছে। গণতন্ত্র মসজিদের সভাপতি সেক্রেটারির মধ্যে দল তৈরি করেছে এই গণতন্ত্র, বুঝেছেন? টয়লেটের ঝাড়ুদার হওয়ার লাগলো ওই দলের হওয়া লাগবে। কথা বুঝেননি? এখানে মাহফিল করতে হলো প্রধান অতিথি ওই দলেরই দেওয়া লাগবে। এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে একটা পরাধীন তন্ত্র। গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাসী এরা হলো ইসলাম থেকে কখনো খারেজ হয়ে যাবে, কখনো এরা মুশরিক, কখনো কাফের। কেননা আমি মুসলিম, একমাত্র আমার তন্ত্র হবে ইসলাম তন্ত্র। কি তন্ত্র? ইসলাম। আমার বিধান হবে কোরআন হাদিস, আমার সংবিধান হবে কোরআন হাদিস। আমার সংবিধান কখনো মানব রচিত বিধান নয়। আপনি গণতন্ত্রের কি বুঝলেন? এই পচা ভোটতন্ত্রের মাধ্যমে যদি আপনি নেতা নির্বাচন করেন, আপনি বলছেন না যে আমরা এই 17 বছর জুলুমে ছিলাম, আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আবারও যদি বলে যে ভোট পদ্ধতির মাধ্যমে আমরা আগামীতে নির্বাচন দিব, তাহলে বাংলাদেশের মানুষ দুই চোখে দেখবে যেই লাউ সেই কদু। এক শয়তান গেছে আর এক শয়তান আসবে, এর নাম গণতন্ত্র। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান, এর নাম গণতন্ত্র। ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রে নেতা নির্বাচন হয় ইলেকশন। ইলেকশনের মাধ্যমে নেতা হয় সুরেরা, আর সিলেকশনের মাধ্যমে নেতা হয় তাকওয়াশীল ব্যক্তিরা। তার প্রমাণ কি? তার প্রমাণ আমি বহু বক্তব্যে বলেছি যে এই যে এই খুঁটিটা হলো মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে, এমপি পদপ্রার্থী মাদানী, আর এই মুচিটা হলো এও এমপি পদপ্রার্থী, হলো মুচি। এ হলো মাদানী, এ হলো মুচি। এখন এই পচা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে নেতা নির্বাচন হচ্ছে। আপনার মাদানী সাহেব ভোট পেয়েছে আপনার 60 জন, 100 জন ভাইস চ্যান্সেলরের ভোট পেয়েছে মাদানী সাহেব 100 জন। 100 জন ভাইস চ্যান্সেলর মাদানী সাহেবকে ভোট দিয়েছে যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ। আর মৌচিকে ভোট দিয়েছে 101 জন ম্যাথরে। কত? 101 জন ম্যাথরে। বলেন তো এমপি কে? এমপি কে? হ্যাঁ, ওই যে বলে দিল যে হিরো আলম। হিরো আলম যদি এমপি হয়, হিরো আলম আছে না, ও যদি এমপি হয়, এই লুচ্চা বদমাস, আর এতদিন তো ছিলই সিনেমা খুর, গাঁজা খুর, ইয়াবা খুরেরাই তো এতদিন দায়িত্ব ছিল। সংসদে গান গায়, ক্রিকেট খুর, জুয়া খুর, মদ খুর, লুচ্চা। আপনি হাসছেন, আমার আর একটা দুঃখ লেগেছে। ছাত্র সমাজ, তোমরা রাজনীতির র বুঝনি, তোমাদেরকে বেছে খেয়ে নিবে এরা। আবার তুমি ইসলাম ছাড়া যদি প্রচলিত এই তন্ত্রমন্ত্রে রাজনীতি করো, তোমরাও টিকতে পারবা না, বাতিলেরা তোমাদেরকে আউট করে দিবে। দেখনি অন্তর্বর্তী সরকারের আর একটা উপদেষ্টা কয়েকদিন আগে গঠন করলো, এ হলো লুচ্চাখুর আর একটা সিনেমাখুর, একটা যে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করেছিল। আশ্চর্য কথা, আবু সাইদ জীবন দিয়েছে এই লুচ্চাকে নেতা হওয়ার জন্য, মুগ্ধ জীবন দিয়েছে এই লুচ্চারা নেতা হবে এই জন্য। ছাত্র সমাজ, তোমরা এখনো রাজনীতির র বুঝতে পারোনি। ওই জাহেলিয়াত ছেড়ে দাও, ইসলামের পতাকা তলে আসো। ইনশাআল্লাহ ইসলামের আঘাতে, তাওহীদের আঘাতে বাতিল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন এই কুফরি রাজনীতিতে বিশ্বাসী করবে, ওই খাতে তোমাদেরকেও পড়ে মরতে হবে। এই রাজনীতি, পচা গণতান্ত্রিক রাজনীতি কেউ কাউকে ছাড় দেয় না।